আপনার অবস্থান বুঝেই আপনি মানুষ চিনে যাবেন। যখনই আপনার অবস্থান খুবই ভালো, চারদিক আপনার ভালোবাসার মানুষের অভাব থাকবে না। আবার যখন হুট করে আপনার অবস্থান খারাপ হয়ে যাবে, সবাই আপনাকে এড়িয়ে চলবে। আসলে দুনিয়াতে আপন বলতে কিচ্ছু নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার এই নিউ ডেইলি ব্লগে। কী অবস্থা সবার? আমার প্রিয় আপুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সকালবেলা কিছু ভাত ছিল, দেখা যায় দুজন খাবে, একটু কম হয়ে যায়, টিফিন দিব। তো ভাবছি ভাতটা আগে বসিয়ে দেই, ওখান থেকেও আমি কিছুটা নিয়ে নিব রাতের ভাত, তা দিয়ে একটু ফ্রাইড রাইসটা করে নেব। তাই ভাতটা দেবার আগে আমি এখানে কিছু পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, গাজর নিয়েছি, সামান্য হলুদ মরিচ লবণ দিলাম। ফ্রাইড রাইসটা সাদা রাখবো না, একটু হলুদ হলুদ ঝাল ঝাল। আর এক বক্স দিয়ে দিব বড় বাচ্চাকে, আর ছোটোটা এসেই খেয়ে নেবে। ঘি দিলাম, ঘি দিয়েই রাইসটা ফ্রাই করতেছি, মানে যাতে দারুণ একটা ফ্লেভার আসে। আর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নিয়ে নিচ্ছি। ফ্রিজে 2 পিস চিকেন ছিল একটা বক্সে, ছিল বলতে আমি ভাবছি যে যখন মাংস রান্না করব 1-2 পিস করে রাখতে রাখতে একটা বক্স যখন ভরে যাবে অনেকগুলো পিসে, তখন আবার একটা আইটেম করে নেব। কিন্তু তার আগেই এখন এই যে 2 পিস ছিল, এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছিলাম। একটু গোলমরিচের গুঁড়া, সামান্য হলুদ মরিচ, গরম মশলা, লবণ, এলাইচের পাউডার, দারুচিনি, সব কিছু গুঁড়া দিয়ে তারপরে মেখে সয়া সস দিয়ে তারপরে ফ্রাই করতে দিয়েছিলাম। যেহেতু বাচ্চা দুজনে খাবে, একবারে অনায়াসে হয়ে যাবে। তো এই তো বড় বাচ্চার জন্য দিয়ে দিলাম। আর ছোটোটা তো সেই ভোরবেলা চলে গেছে, একটা ডিম খেয়ে তারপরে এসে আবার খেয়ে নেবে। তো ওকে দিয়ে দিলাম। ওকে আর টিফিন দেওয়া হয় না, টাকা নিয়ে যায়। তো আজকে বললাম দাঁড়া আমি দিয়ে দেই, একটু ওয়েট কর। আর এইটুকু ছোটো বাচ্চার জন্য রেখে দিলাম। এর ফাঁকে আমি অনেকগুলা পেঁয়াজ চোকলা ফেলে দিয়েছি, কেটে নিয়েছি। এখন পেস্ট তৈরি করে নিলাম। পেঁয়াজের পেস্ট শেষ হয়ে গেছে, মনেই ছিল না। তারপরে ভাবলাম না, করেই নেই। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো যখন শেষ হয়ে যায়, মাথায় মানে কখন যে আবার রেডি করব, কারণ প্রতিদিনের জন্য কিন্তু এই জিনিসগুলো লাগে। তো যাই হোক, 2 বক্স করে নিয়েছি, 2 বক্সের বেশি হবে। আমার অনেক প্রিয় আপুরা, অনেক ভাইয়ারা, অনেক আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরাও ভিডিও দেখেন সময় নিয়ে। তো অবশ্যই কমেন্ট করবেন, আর সবার জন্য দোয়া। আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে। অলরেডি অনেক আপুরা দোয়া করেছেন, এতটাই আমার জন্য ভালো ভালো কমেন্ট করছেন, ভীষণ ভালো লাগে। মন থেকে আপনাদের পরিবারের জন্যও অনেক দোয়া। আর অনেক আপু ভাইয়ারা সাবস্ক্রাইব ছাড়াই ভিডিও দেখছেন, আর বেশিরভাগই আনসাবস্ক্রাইব যারা, তারাই ভিডিওগুলো বেশি দেখছে, সাবস্ক্রাইব না করে আর কি। প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিওর অংশ ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের ছোট্ট এই পরিবারে থেকে যাবেন। তো আমি একটু চা খেয়ে চলে আসলাম এই কর্নারটায়। কর্নারের আজকে যত হাতের বানানো পুঁতির শোপিস, এগুলো একটু ধোবো। আর এই কর্নারটা ধুল পড়ে গেছে, মানে 2-4 দিন না যেতেই সাদা হয়ে যায়। তো ধুল পড়ে গেছে, ভাবলাম আমি মুছে নেই। তো এই জন্য চলে আসলাম। তো শোপিসগুলো সব নামিয়ে নিয়েছি, শুধু এই 3টা আছে। এই যে এখানে সবগুলো নিয়ে এখন এই যে রান্নাঘরে চলে আসলাম। চলে আসার পরে এখন আমি ভালো করে একটু ডলে ধুয়ে নেব। আর সবগুলোর মধ্যে আমার কাছে একটা জিনিস এত কিউট লাগে, আপনাদের দেখাচ্ছি। সবই আমার নিজের হাতের তৈরি। অনেক আপুরা তো আবার কমেন্ট করবেন, বলে দিলাম। অনেক নতুন নতুন আপুরা আসেন।
এই তো এই হারিকেনটা, ছোটোবেলার কথাও মনে পড়ে যায়। যখন কারেন্ট ছিল না, হারিকেনটা ধরিয়ে তারপরে কাজকর্ম, পড়াশোনা অনেক কিছুই হতো। তো এই হারিকেনটা এত কিউট লাগছে আমার, অনেক ভালো লাগছে আর কি। এটা ভীষণ ভালো লাগে, অনেক কিউট। সেজন্যই বললাম এই জিনিসটা এত কিছু বানিয়েছি, তার মধ্যে এটা ভীষণ। আর এই যে আল্লাহর অলমেট তৈরি করেছিলাম, আসলে এখন এতগুলো বানিয়ে অবাক হলাম আমি নিজেও, যে এত দ্রুত সময় এত জিনিসগুলো সরাসরি দেখেই বানিয়েছি। আগের কোনো শেখা ছিল না, কিচ্ছু না, দেখেই বানিয়েছি। আর প্রথম থেকেই সাকসেস, সবগুলো শোপিস, কোনো ভুল হয়নি। তবে পুঁতির শোপিসগুলো না, একটা ঘর যদি ভুল হয় তা সমস্ত কাজটাই ভুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার একটা কোনো কাজ ভুল হয়নি, আর একদম পারফেক্ট। আসলে এখনও অনেক বানাতে ইচ্ছা করে, কিন্তু সময় নেই। ভাবছি কয়েকটা ফুলদানি কয়েকটা আছেও পরে, এখনও ফুল রাখি না, বা আরও কিছু একটা বানাবো। কিন্তু মনের মতো যা দেখছি, মনের মতো সবটাই বানিয়েছি, যা যা পছন্দ হয়েছে। কাঁচা আনারস, পাকা আনারস, এই যে ফুলদানি, তারপরে অরেঞ্জের যে ঝাড়টা দেখলেন, কাঁচা পাকা মরিচের ঝাড়, আপেলের ঝাড়, মানে যা দেখছি এক নজরে ওইটাই টার্গেট ছিল বানাবো। জাস্ট দুধ থেকে পুঁতিগুলো এনেছি, রক্সুতা এনেছি আর বানিয়েছি। তো ধুল পড়েছে অনেকগুলো, সব কিছু ধুয়ে নিলাম, একটা ঝুড়িতে রাখলাম, এখন পানি ঝরাবে। আর এদিকে ওই আমার খালা চলে আসছে ঘর মুছতে, তো আমি কাজ করছি দেখছে। আর এই যে এখানে গ্লাসটা লাগিয়েছি সেই এনে শুধু এমনি মুছেছি, খুলে আর ফুলটো ধোয়া হয়নি, ফুলের লতাটা সেটাও আজকে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে মুছে দিয়ে রেখে দিব আর কি। তো কাজ করছি আর কথা বলছি তার সঙ্গে, সে ঘর ঝাড় দিচ্ছে, ফাঁকে ফাঁকে কাজ করছে, ঘর মুছছে। আবার এই যে ফুলের টবটা, এটাও ধুল হয়েছে। মানে টার্গেট থাকে চারদিক এদিক ওদিক। তারপরে কিছু করার নেই, নিজের সংসারটা পরিপাটি রাখতে গেলে না, সুস্থতা অসুস্থতা কোনোটারই প্রয়োজন তখন আর মাথায় থাকে না। কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজ গুছাতে হবে। তো আলহামদুলিল্লাহ সুস্থ বা এতটা অসুস্থ হয়ে একবারে বিছানায় পড়ে থাকা, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। তো আলহামদুলিল্লাহ কাজ করতে পারছি। দেখুন কতগুলো ধুয়েছি, অনেকগুলো। তো এইভাবে মুছছি, ওনার ঘর ঝাড়ু হয়ে গেছে, এখন মুছতেছে। আমি ভিডিও শ্যুট করতেছি, এর মধ্যে চলে আসছে এখানে মুছতে আর কি। তো সব কাজ সেরে পানি ঝরাতে দিয়ে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, গোসলটা সেরেই আমি এখানে খেতে বসে গেছি আর কি। ওদের জন্য মুরগির মাংস রান্না করেছিলাম, সেটাই নিয়েছি একটু, আর সবজির ডাল ছিল। ভাত কয়টা খেয়ে এর মধ্যেই শুকিয়ে গেছে, পানি ঝরে গেছে। ভাবলাম জায়গায় জায়গায় সেট করে দিয়ে আমি গিয়ে একটু রেস্ট করব বিছানায়, বা একটু এডিট করা থাকে, আবার ভিডিও ছাড়ার জন্য একটা টেনশন থাকে। যদিও আজকে একদিন পর ভিডিও দেই। এগুলোও ধুয়েছি, এই যে আমার ফলের ঝুড়িটা, সেগুলোও ধুয়েছি। আপনার জীবনে না, যতক্ষণ আপনার প্রাণ আছে ততক্ষণ আমার মূল্য আছে, বা আপনার মূল্য আছে, সবার মূল্য আছে। প্রাণটা চলে যাবে, আপনার মূল্য নেই। আপনার আর এই কাজের ব্যস্ততা নিয়ে থাকতে হবে না, অথবা আপনার আশা আর কেউ করবে না। যতক্ষণ প্রাণটা আছে ততক্ষণ আপনার প্রতি আশাও আছে, আপনারও টেনশন আছে, আপনার সব কিছু আছে। নিঃশ্বাসটা এমন। আবার মহান আল্লাহ যে কোনো মুহূর্তেই কিন্তু ডাক দেবে, নিঃশ্বাসের বিশ্বাস নেই। আপনার সম্পূর্ণ সংসারের কাজ, আশা, স্বপ্ন সব কিছু পরিপূর্ণতা না করেই কিন্তু মহান আল্লাহ ডাকে সাড়া দেয় আর চলে যেতে হয়। তো বাচ্চা আমার এসেই গোসল টোসল করে আমি বললাম, এই যে তোমার জন্য রেখেছি। ও তো খাচ্ছে আর বারবার বলছে, আম্মু এত যে মজা হয়েছে সেটা বলার বাইরে, মানে ও বলতেই আছে।
তো যাই হোক, ওর সাথে কথা বলে এদিকে আবার শুরু করলাম সবগুলো যেখানে যা ছিল দিয়ে দিলাম সেট করে। আর আজকেও মেলা কাজ করেছি, এগুলো অনেকগুলো আজকে ধুয়েছি, অনেকগুলো। এগুলো মানে ধুল পড়ে সাদা হয়ে যায়, কিছুদিন পর পর না হলেও 1 মাস না যেতেই কিন্তু ধুতে হয় আর কি। এই অবস্থা। আর মেলাগুলো তৈরি করেছিলাম, এখন আর সময় নেই। আর যদিও কিছু পুঁতি ছিল, রক্সুতা ছিল, বাট সময়ই পাই না, সময় একদমই পাই না। আবার এই যে এই ভিডিও তো 4 বছর আগে করিনি, ব্লগ করিনি, ইউটিউব করিনি, সেই সময়টা ছিল একটা ব্যাপার। এখন এটাও একটা কাজ, তাই না? এটাও কাজ। এই ভিডিও করার জন্য, ভিডিও এডিট করার জন্য কিন্তু দুপুরবেলা এখন আর ঘুম নেই নিশ্চিন্তে যে আমার ভিডিও আপলোড দিতে হবে। এই যে আমার কাঁচা পাকা মরিচগুলো না, কাঁচা পাকা এরকম করে অনেকগুলো বানাতে হয়েছে। ছোট ছোট মরিচগুলো ধরতে বানাতে একটু ঝামেলা হয়েছে। তো যাই হোক, সন্ধ্যার পরে সব সেট করে চলে আসলাম। কালকে রুটি খাবো, তো সবজির ডাল, আর সেই তামিলনাড়ুর মতো সবজির ডাল, তার সঙ্গে দিয়েছি কারি পাতা। কারি পাতা ফেলেবার আমি এতটা পছন্দ করি, তো কালকে খাবো বিদায় আজকে এইভাবেই কাজটা করে রাখলাম। আর মাশাল্লাহ, সবজির এই ডালটা এত মজার হয়েছে রুটি দিয়ে, কি বলবো। এখানে পেঁপে আর দিয়েছি লাউ, মুগ ডাল, মুসুরির ডাল। তো বেড়ে নিয়ে আমি রেখে দেব। তো রেখে দিয়ে ঢাকবো না, ঠান্ডা হলেই এরপরে একটা জালি দিয়ে ঢাকবো। এই একদম হোটেলের স্টাইলের মতো বানালাম। এই ডালটা সকালে করতে গেলে আমার অনেকটা সময় লাগবে এটা করতে। 7টা 7:30টার মধ্যে স্কুলে থাকতে হয় বাচ্চার, আবার আপনাদের ভাইয়া চলে যায় অফিসে। ডাল রান্না অনেকটা সময় লাগে। তো যাই হোক, রাত্রে আর কেউ ভাত খাবে না। চিড়া মুড়ি ধুয়ে ভালো করে নিয়েছি, পাকা আম নিয়েছি, আর এখানে কিছু পাউডার দুধ দিব। এটাই নাকি সবাই খাবে, সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই খাবে। তার মধ্যে এখন একটু পাউডার দুধ দিব। আর সেই আগের দিন ভিডিওতে দেখলেন আমি দই পেতেছিলাম, মিষ্টি দই। সেই দইয়ের জন্যই কিন্তু আজকে মেন এই ডেজার্টটা করা। তো করে সবাই আজকে রাত্রে খাবো আলহামদুলিল্লাহ। এই দইটা দেখুন এত সুন্দর জমেছে, আর এত সুন্দর হয়েছে, এত মজার হয়েছে যেটা বলার বাইরে। আদিবা তো বলছে আম্মু ভীষণ মজার হয়েছে। তো নিজের হাতে দই বানানো আর এই ডেজার্ট দিয়ে আজকে আমাদের রাতের ডিনার। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ড সার্কেলদের মাঝে। আর আপুরা প্লিজ সবাই কমেন্ট করো, উত্তর দিয়ে দিব। আমি সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি ইনশাল্লাহ, কারো কমেন্ট আমি এড়িয়ে যাই না, উত্তর দিয়ে থাকি। তো এই তো হয়ে গেছে, এখন আমি বেড়ে নিব সবারই পছন্দের একটা খাবার বেড়ে নিচ্ছি। আর আজকের ব্লগ কিন্তু আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ধোয়া সব কিছু করে। আজকের ব্লগ এই পর্যন্তই, আবারও দেখা হবে সবার সঙ্গে বেঁচে থাকলে ইনশাল্লাহ। সবাই অপেক্ষা করে নতুন ভিডিওর জন্য। আজকের ব্লগ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, সবাই ভালো থাকবেন আমার বয়সে যারা মায়ের মতো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।